সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বরাবরের মতোই আরও একটি স্ট্রং এয়ারড্রপ অ্যাপ মাইনিং প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো এই প্রজেক্টটি সেম আপনার পাইকয়েনের মতো। তো এখানে মাইনিং স্পিডটা একেবারেই কম। তো প্রজেক্টটি খুবই ভালো মানের একটা প্রজেক্ট। আপনারা এই প্রজেক্টটিকে একটা স্ট্রং মাইনিং অ্যাপ প্রজেক্ট বলতে পারেন। তো আপনারা জানেন আমি আমার চ্যানেলটিতে সাধারণত কোনো ফেক ভিডিও দেই না। আমি চাই আপনাদের যাতে সময় অপচয় না হয়, সময় যাতে নষ্ট না হয়, সেজন্য ভালো ভালো প্রজেক্টগুলো বেছে বেছে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা আমাকে ফলো করে প্রফিট করতে পারেন, অযথা সময় যাতে নষ্ট না হয়। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আরও একটি স্ট্রং প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো এই প্রজেক্টটি মূলত অনেক আগেই মার্কেটে লঞ্চ করেছে। তো আমি আমার সময়ের স্বল্পতার কারণে আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করতে পারি নাই। তবে আমি আপনাদের জন্য আমার টেলিগ্রামে এই প্রজেক্টটির লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছি। তো আপনারা যারা জয়েন করেছেন, তো আপনারা যারা এই প্রজেক্টটিতে অলরেডি জয়েন হয়ে গেছেন, তো আপনারা কাজ করে যান। আর যারা এখনও নতুন রয়েছেন, এই প্রজেক্টটিতে জয়েন করেননি, তো আশা করছি আপনারা আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন। দেখার পরে এখানে কাজটা শুরু করে দেবেন। তো চলুন, বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলটি এখনও জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। কেননা এই ধরনের নিত্য নতুন স্ট্রং এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট পেতে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটিকে জয়েন থাকতে হবে, তা নাহলে আপনি নিত্য নতুন আপডেট পাবেন না। তো এই অ্যাপটিকে ইনস্টল করতে হলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে। এছাড়াও আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করেন, ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। এছাড়া আপনি যদি ম্যানুয়ালি কাজটা করতে যান, তাহলে সর্বপ্রথমে কী করবেন, আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখবেন একটা সার্চ বার লেখা রয়েছে। আপনারা কী করবেন, সেই সার্চ বার অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন, এই সার্চ বার অপশনটিতে ক্লিক করলে নিচের দিকে উপরের দিকে দেখবেন সার্চ করার অপশন চলে আসে। তো আপনারা সেই সার্চ বারে লিখে দিবেন মিরা নেটওয়ার্ক। তো দেখুন, আমি এখানে লিখে দিচ্ছি মিরা নেটওয়ার্ক। মিরা নেটওয়ার্ক নেটওয়ার্ক তো এই প্রজেক্টটি যখন মার্কেটে লঞ্চ করা হয়েছিল, তখন তার নাম ছিল এয়ারড্রপ টোকেন। তো এরা কি করছে, এখন তাদের ওই এয়ারড্রপ টোকেন নামটা পরিবর্তন করেছে এবং এমনকি তাদের লোগো পরিবর্তন করেছে, নতুন একটা আপডেট আনছে। তো এই প্রজেক্টটি খুবই ভালো মানের একটা প্রজেক্ট। এখানে মাইনিং স্পিডটা এখন আগের তুলনায় মোটামুটি ভালোই রয়েছে। তো যেহেতু এখানে কম পরিমাণে টোকেন আমরা মাইনিং করতে পারছি, তার মানে এদের সাপ্লাই খুব কম এবং প্রাইস খুবই ভালো মানের হবে। তো যাই হোক, আপনারা কী করবেন, অ্যাপে আসার পরে মিরা নেটওয়ার্ক লিখবেন। লেখার পরে নিচের দিকে সার্চ বাটন রয়েছে, অথবা যে লেখাটি চলে আসছে, তো আপনারা কী করবেন, সেই লেখাটির উপরেও আপনারা চাইলে ক্লিক করে দিতে পারেন। তো দেখুন, আমি মিরা নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলেই দেখবেন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখুন, আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই এটাই ইনস্টল দেখাচ্ছে। তো আপনারা কী করবেন, সেই অ্যাপের উপর এরকম ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সর্বপ্রথমে এখান থেকে ক্লিক করবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমি কি করছি, এখন আপনাদের সামনেই ওপেন করে দিচ্ছি। তো আপনারা কী করবেন, ওপেন করবেন। তো এরকম একটু সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর নিচের দিকে দেখবেন আপনার এখানে এরকম দুটি অপশন চলে আসছে। তো দেখুন, নিচের দিকে রয়েছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এবং লগইন অপশন। তো আমরা যেহেতু এখনও রেজিস্ট্রেশন করিনি, তাই লগ ইন করতে পারবো না। তো আমরা কী করব, উপরের দিকে যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অপশন রয়েছে, আমরা কী করব, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এরকম অপশনটিতে ক্লিক করলে দেখবেন সর্বপ্রথমে আপনার চলে আসছে ফুল নেম। তো আপনারা কি করবেন, এই বক্সের জায়গায় ফুল নেম লিখবেন, এরপরে ইমেল অ্যাড্রেস বসাবেন, এরপরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন ইউজার নেম রয়েছে। তো ইউজার নেমটা আপনাকে অবশ্যই আপনার যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী দিবেন এবং পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলে আপনার ইউজার নেমটা খালি পাবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। আর ইউজার নেম লেখার ক্ষেত্রে আপনাকে
প্রথম জানতে হবে যে ইউজার নেম কীভাবে লিখতে হয়। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ইউজার নেমের লেখার সময় কখনও আপনারা স্পেস দিবেন না, আপনার নাম দেন বা যেটাই দেন একসাথে লিখবেন। এরপরে নিচের দিকে দেখুন একটা পাসওয়ার্ড রয়েছে, আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই নিচের দিকে দেখুন লাস্ট 8 ক্যারেক্টার্স অর্থাৎ 8 সংখ্যার হতে হবে। তো আপনারা কি করবেন, আপনার নামের প্রথম অক্ষর দিবেন বড় হাতের এবং কিছু সংখ্যা দিবেন, এরপরে কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন। দেওয়ার পরে এভাবে 8 সংখ্যার দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এরপরে দেখুন নিচের দিকে কান্ট্রি রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে কান্ট্রিটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে একটা ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বারটা আপনার সবসময় সচল রয়েছে অর্থাৎ রানিং ফোন নাম্বার দিবেন। এরপরে এই পাশে নিচের দিকে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, আপনারা কী করবেন বার্থ দিবেন। এবং ফাইনালি সব কিছু পূরণ করা হয়ে গেলে এই পাশে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করলেই দেখবেন যে নিচের দিকে দেখুন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এই অপশনটা আপনার তাজা হয়ে যাবে। তো এই সব কিছু আমি আপনাদেরকে পূরণ করে এখন স্কিপ করে দিচ্ছি, পূরণ করে আমি আপনাদের সাথে পরবর্তীতে দেখাচ্ছি। তো আপনারা সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ফুল নাম দিয়েছি এবং ইমেল অ্যাড্রেস দিয়েছি, এরপরে ইউজার নেম দিয়েছি, এরপরে পাসওয়ার্ড এবং কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখুন আমি জন্ম তারিখটা দিয়েছি। এরপরে নিচের দিকে দেখুন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এই অপশনটি তাজা হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এই অপশনটিতে আবার একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করলেই দেখুন আপনার এখানে এরকম একটা কোড চলে আসছে। তো দেখুন বলা রয়েছে উপরে দিকে ইনভাইটেশন কোড। তো এই যে দেখুন ইনভাইটেশন কোড বলা রয়েছে, আর এখানে দেখুন একটা কোড দিতে বলছে। তো আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার এই ইনভাইটেশন কোডটি দিয়ে দিব। তাহলে আপনারা কি করবেন, ওই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। অর্থাৎ আপনারা যখনই এই প্রজেক্টের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। ওইখানে দেখবেন বিস্তারিত সব কিছু দেওয়া রয়েছে, আপনার ইনভাইটেশন কোডটা থাকবে। তো আপনারা জাস্ট টাচ করলে কপি হয়ে যাবে এবং এখানে এনে বসিয়ে দিবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, সর্বপ্রথমে চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো দেখুন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখুন এই যে বিজিডি অ্যাডপ নামে আমার চ্যানেলটা। তো এই যে বিজিডি অ্যাডপ, আপনারা কি করবেন, সার্চ করবেন বিজিডি অ্যাডপ লিখে। তো আসার পরে দেখবেন আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 20 ফেব্রুয়ারি কালকে একটা পোস্ট করে রেখেছি। এখানে দেখুন আমি অনেক কিছু বলা রয়েছে এবং দেখুন একটা রেফার কোড রয়েছে। রেফার কোড বা ইনভাইটেশন কোড একই। তো আপনারা কী করবেন, এরকম জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখবেন যে কপি হয়ে গেছে। তো এরপরে আপনারা কী করবেন, এরকমভাবে চলে আসবেন, আসার পরে এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি রেফার বা ইনভাইটেশন কোডটি এখানে কপি করেছি। কপি করার পর নিচের দিকে দেখুন কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই অপশনটি তাজা হয়ে গেছে। তো আপনারা কী করবেন, কমপ্লিট ক্রিয়েশন এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করলেই দেখুন সাথে সাথে সেটা চলে আসছে এবং এখানে একটু ফোন নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছে। তো নাম্বারটা আমার ভুল ছিল, যার কারণে ইনভ্যালিড দেখাচ্ছে। তো আমি নাম্বারটা কারেক্ট করে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো দেখুন আমার এখানে নাম্বারটা ভুল ছিল, তো আমি কারেক্ট করে দিয়েছি এবং ক্রিয়েট অ্যাকাউন্টটিতে আবারও ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখন আবারও সেই অপশনটা চলে আসছে। তো এখানে আগে থেকে আমি কপি করে রেখেছিলাম এই ইনভাইটেশন কোডটা, আমি আবার কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর নিচের দিকে কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েশন এই অপশনটিতে আমি আবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করলেই দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হচ্ছে, একটু সময় লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখুন এখানে বলা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু সেট আপ এ লক স্ক্রিন। তো এখানে বলা হচ্ছে যে আপনি কি লক স্ক্রিন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটা কি সেট করতে চাচ্ছেন না আপনি পরে করবেন। তো আপনি সেটা পরে করতে পারেন। তো আমরা কি করব, লেট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। পরে বলা হচ্ছে সিলেক্ট ইউর কালার থিম প্রিফারেন্স, আপনি কোন ধরনের কালারটা চাচ্ছেন। তো আপনারা কি করবেন, লাইট করে দিবেন। এরপরে দেখুন গুগল অ্যাডস অ্যাক্টিভ অ্যাডস ফর হায়ার লোমিরা আর্নিংস পার আওয়ার, অর্থাৎ আমরা যে প্রজেক্টটিতে এখন কাজ করব, তো এই প্রজেক্টের নাম হচ্ছে মিরা টোকেন। তো এদের নেটিভ টোকেনের নাম হচ্ছে লোমিরা। তো আমরা যে টোকেনটা পাবো সেটা হচ্ছে লোমিরা টোকেন। তো আমরা কি করব, আপনি যদি এই অ্যাড অ্যাক্টিভেট অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এখানে মাইনিংটা চালু করতে একটা অ্যাড শো করবে। আর আপনি যদি এই অপশনটা নো করে দেন তাহলে আপনার এখানে কোনো অ্যাড শো করবে না। কিন্তু আপনি কি করবেন, যখন মাইনিংটা চালু করবেন আপনার এখানে ইনকামটা জেনারেট হবে কম। আর যদি আপনারা ইয়েস করে দেন, অর্থাৎ একটা অ্যাড দেখার পরে মাইনিংটা চালু করেন, তাহলে আপনার এখানে ইনকামটা ডাবল হবে। তো আমি কি করছি, ইয়েস করে দিচ্ছি।
এরপরে দেখুন বলা রয়েছে ডো ইউ লাইক টু সি এ ডেমো অফ দ্য অ্যাপ, আপনারা এই অ্যাপের ডেমো কোনো কিছু চাচ্ছেন কিনা। তো আমি কি করব, নো করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে মূল বিষয় যে আপনি কিভাবে মাইনিংটা চালু করবেন। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যে দেখুন বৃত্তের ভিতরে যে স্টার্ট মাইনিং অপশনটা রয়েছে, আপনারা কী করবেন, স্টার্ট মাইনিং অপশনটিতে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাডস এবং আরেকটা হচ্ছে কন্টিনিউ উইদাউট অ্যাডস। অর্থাৎ আপনি কি অ্যাড দেখার মাধ্যমে চালু করতে চাচ্ছেন নাকি অ্যাড না দেখে চালু করতে চাচ্ছেন। তো আমি যেহেতু আপনি টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, তো কন্টিনিউ উইদাউট অ্যাডস এই অপশনটিতে ক্লিক করে দিলাম যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। তো আপনি সময় থাকলে কী করবেন, কন্টিনিউ উইথ অ্যাডস এই অপশনটি দিয়ে চালু করবেন। তো দেখুন এখানে একটু সময় পরবর্তীতে যদি রিলোড দেয়, তো দেখতে পাচ্ছেন এখানে মাইনিংটা চালু হয়ে গেছে। তো আগে যেরকম ছিল স্টার্ট মাইনিং, এখন কিন্তু মাইনিং হচ্ছে। তো এখন নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে সর্বপ্রথমে রয়েছে এয়ারড্রপ অপশন। তা আমরা দেখি এখানে কি আছে। এয়ারড্রপ অপশনটিতে ক্লিক করলে এখানে আপনার কে কে পার্টিসিপেট করেছে, আপনার আন্ডারে কতজন রয়েছে সেটা হয়তো এখানে দেখতে পারবেন। এরপরে দেখুন রিওয়ার্ড অপশন রয়েছে। রিওয়ার্ড অপশনটিতে এখানে দেখুন ক্লিক অ্যান্ড আর্ন, এই অপশনটিতে ক্লিক করলে আপনার এখানে কিছু অ্যাড শো করবে। তো সেই অ্যাডগুলো যদি আপনি দেখেন তাহলে এখান থেকে আরও বেশি কয়েন আর্ন করতে পারবেন। এরপরে দেখুন হাতুড়ের যে আইকনটা রয়েছে, মাঝে যে হাতুড়ের আইকনটা, আপনারা কি করবেন, হাতুড়ির আইকনটিতে ক্লিক করলে আপনার মাইনিং অপশনটা চলে আসছে। এরপরে দেখুন গেমিং অপশন রয়েছে। তো এখানে কিছু গেম তারা নিয়ে আসবে, তো এটা এখনও আনেনি। এরপরে দেখুন ফাইনালি এই পাশে রয়েছে আপনার সেটিং অপশন। তো এই সেটিং অপশন হচ্ছে আপনার আসল। তো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশন রয়েছে। সর্বপ্রথমে রয়েছে আপনার কেওয়াইসি অপশন। তো এখানে এখনও কেওয়াইসি অপশনটা আসেনি। তো দেখুন আমি যখন কেওয়াইসি অপশনটিতে ক্লিক করছি, এটা এখানে উপরের দিকে বলা রয়েছে কারেন্টলি আনঅ্যাভাইলেবল, যে এখনও কেওয়াইসিটা চলে আসে নাই। তো এরপরে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন প্রোফাইল সেকশন রয়েছে। তো প্রোফাইল সেকশনটিতে ক্লিক করে আপনার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আপনি কি করবেন, কারেকশন করে নেবেন। এরপরে দেখুন মাইনিং টিম। তো এটাই হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মাইনিং টিমটিতে ক্লিক করলে আপনার এখানে কে কে জয়েন করেছে তার লিস্ট আপনি দেখতে পারবেন। তো দেখুন এখানে যে রেফার লিঙ্কটা আমি ব্যবহার করেছিলাম বিজিটি অ্যাডপ, অর্থাৎ এটা হচ্ছে আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট। আমি ওই অ্যাপটা আমার অলরেডি চালু রয়েছে, অর্থাৎ আগে আমি চালু করে রেখেছিলাম, তাই এখানে দেখুন সবুজ মার্ক রয়েছে। তো অর্থাৎ এইটাই হচ্ছে আমার টিম মেম্বার। এখানে কে কে মাইনিং চালু করতেছে আবার কে কে অফ রয়েছে তার এখানে লিস্টটা দেখা যাবে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি এই প্রজেক্টের লিঙ্ক কাউকে শেয়ার করতে চান তাহলে কি করবেন, নিচের দিকে ইনভাইট নিউ মাইনার্স নামে একটা অপশন রয়েছে। আপনারা সেই ইনভাইট নিউ মাইনার্স এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এরকম অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, কপি নামে একটা বাটন রয়েছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কপি বাটনটা রয়েছে, এই কপি এরকম ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার লিঙ্কটা কপি হয়েছে। তো এখন চাইলে আপনি যে কাউকে রেফার করতে পারেন। তো এই ছিল মোটামুটি যে আপনারা লুমিরা মাইনিং অ্যাপটিতে কিভাবে কাজ করবেন, বা মিরা টোকেন এয়ারড্রপ নামে যে প্রজেক্টটা রয়েছে, তো এই প্রজেক্টটিতে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে ভিডিওটিতে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওটিতে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।